নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আমার আজকের রেসিপিটি জিভে জল আনা তেঁতুলের চাটনির রেসিপি। আমার মতো করে তেঁতুলের চাটনি বানিয়ে রাখুন, 6 মাস পর্যন্ত রেফ্রিজারেটরে একদম ভালো থাকবে। এর স্বাদ গন্ধ কোনোটাই চেঞ্জ হবে না। আর এই তেঁতুলের চাটনি সিঙ্গারা, কচুরি বা চাটের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। আর এইভাবে তেঁতুলের চাটনি বানালে আপনার এমনিই খেতে ইচ্ছে করবে। এটা এতটাই বেশি টেস্টি হয় আর বানানো অত্যন্ত সহজ। তো চলুন দেখে নিই আজকের এই তেঁতুলের চাটনির সহজ রেসিপিটি। আর এই রেস্টুরেন্টের মতো তেঁতুলের চাটনি বানানোর জন্য যেটা সবার আগে প্রয়োজন সেটা হলো তেঁতুল। এখানে 150 গ্রাম মতো তেঁতুল নিয়েছি। এটা একদম র তেঁতুল, কারণ এর শুধু ওপরের খোসাটাই ছাড়ানো আছে, ভেতরের বীজ বা বাকি অংশগুলো এখানে ইনট্যাক্ট আছে। আপনারা যদি বীজ ছাড়া তেঁতুল পান তাহলে আপনারা সেটাই ব্যবহার করুন, কোনো অসুবিধা নেই। কারণ আলটিমেটলি এই তেঁতুলটাকে আমাকে ছেঁকে নিতে হবে, কাজেই এর মধ্যে বীজ থাক বা না থাক সেটা কোনো ম্যাটার করে না। এইবার এই তেঁতুলটাকে গরম জলের মধ্যে ডুবিয়ে 1 ঘন্টা মতো রেখে দেব। এতে করে তেঁতুলটা একদম সফট হয়ে যাবে। তখন হাত দিয়ে একটু চটকে নিলেই এর ভেতরকার বীজ এবং বাকি রোয়াগুলো সহজেই বেরিয়ে চলে আসবে। 8 থেকে 10টা খেজুর নিয়েছি। এই খেজুরগুলোকেও গরম জলে ডুবিয়ে 1 ঘন্টা মতো রেখে দেব। এতে এই খেজুরগুলোও ভীষণ নরম হয়ে যাবে। আর তেঁতুলের চাটনিতে এই খেজুর তেঁতুলের চাটনির টেস্ট অনেকটা বেশি বাড়িয়েও দেবে। এই চাটনিটা বানানোর জন্য কিছু গুঁড়ো মশলার প্রয়োজন আছে। এখানে 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদার গুঁড়ো নিয়েছি। আদার গুঁড়ো খুব সহজেই আপনারা মার্কেটে পেয়ে যাবেন। 1/2 চামচ নিয়েছি হিং, আর কালারটাকে ভীষণ সুন্দর বানানোর জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োও নিয়েছি। 150 গ্রাম তেঁতুল নিয়েছিলাম। এখানে 200 গ্রাম চিনি নিয়েছি। আপনারা চিনির বদলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। 1 ঘন্টা পরে একটি পাত্রের মধ্যে খেজুরগুলোকে নিয়ে নিয়েছি। 1 ঘন্টা ধরে জলে ডুবে থাকার জন্য খেজুরগুলো ভীষণ সফট হয়ে গেছে এবং খুব সহজেই এর ভেতর থেকে বীজগুলোকে বের করে নেওয়া যাচ্ছে। প্রত্যেকটা খেজুরের ভেতরের বীজগুলোকে আমরা বের করে নেব। খেজুরের বীজগুলোকে বের করে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব তেঁতুলটাকে। তেঁতুলটাকে এর মধ্যে দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে চটকে নেব এবং হাতের মধ্যে তেঁতুলের যত রোয়া এবং বীজগুলো হাতে পড়বে সবগুলোকে এই সময়ে তুলে বের করে নেব। দেখুন বন্ধুরা, হাত দিয়ে সামান্য কচলে নেওয়ার জন্য এই তেঁতুলগুলোর রোয়া খুব সহজেই বেরিয়ে চলে এসেছে, আর এর মধ্যেকার বীজগুলোও খুব সহজেই বেরিয়ে চলে আসবে। এইবার হাত দিয়ে যতটা সম্ভব এই রোয়াগুলোকে সরিয়ে নেব এবং তেঁতুল আর খেজুরের কাঠটাকে ভালো করে জাল দিয়ে নেব, যাতে এগুলো আরও বেশি সফট হয়ে যায়। সামান্য একটু জল মিশিয়ে মিনিট 10 ভালোভাবে জাল দিয়ে নিলে এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে এবং এই তেঁতুল আর খেজুরটা একদম নরম সফট হয়ে যাবে। এইবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে একটু ঠান্ডা করে নেব। এইবার ঠান্ডা করে একটা ছাঁকনির মাধ্যমে এটাকে ভালো করে ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নেওয়ার জন্য এর মধ্যে বাকি যে খোসা বা বীজ বা রোয়া যেগুলোই থাকুক সেগুলো সব আলাদা হয়ে যাবে এবং একটা মসৃণ পেস্ট ছেঁকে নিচে জমা হবে। এই সময় গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে ছেঁকে নেওয়া অংশটা দিয়ে দেব। ভালোভাবে যখন ফুটে উঠবে তখন এর মধ্যে 1/2 চামচ লবণ আর 1/2 চামচ সন্ধব লবণ দিয়ে দেব। আপনারা হয় সন্ধব লবণ বা সাধারণ লবণ দুটো দিয়েই করতে পারেন। এরপরে এখানে যে 200 গ্রাম চিনি নিয়েছিলাম সেই চিনিটাও দিয়ে দেব এবং ভালোভাবে ফুটিয়ে নেব। চিনিটা দেওয়ার পরেই ধীরে ধীরে যখন এটা ফুটে উঠবে আপনারা খেয়াল রাখবেন এর রঙটা কিন্তু চেঞ্জ হওয়া শুরু হবে।
ভালোভাবে ফুটে ওঠার পরে যে সকল মশলাগুলো নিয়েছিলাম এই গুঁড়ো মশলাগুলো এবার এর মধ্যে দিয়ে দেব এবং ভালোভাবে নেড়ে নিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। এবার এই মশলাগুলো দিয়ে এটা যত ভালো ফুটবে তত এর কালারটা চেঞ্জ হতে থাকবে। মিনিট পাঁচেক ভালোভাবে ফুটিয়ে নিলেই দেখবেন এর কালার একটা লোভনীয় কালারে পরিণত হয়ে গেছে, যেটা দেখলেই আপনার খেতে ইচ্ছা করবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে আরও মিনিট 10 এটাকে ফুটিয়ে নিতে হবে। মিনিট 10 ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরেই দেখবেন এই চাটনির কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়ে আমরা দোকানে যে ধরনের তেঁতুলের চাটনি খেয়ে থাকি একদম সেই রকমের কালারটা চলে এসেছে। আর চাটনিটা হয়ে গেছে এটা বোঝার সবথেকে সহজ উপায়, চাটনিটা হাতায় নিয়ে হাতা থেকে যদি চাটনিটা আবার সরিয়ে দেন দেখবেন হাতার উপরে চাটনিটার একটা স্তর পড়ে গেছে, তার মানে আপনার চাটনিটা কমপ্লিট। এইবার গ্যাসের ওভেনটা অফ করে দিয়ে এটাকে সামান্য ঠান্ডা করে নেব। চাটনিটাকে এর থেকে বেশি ঘন করতে গেলে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম ঘন হয়ে শক্ত হয়ে যাবে, সেটা আবার অনেকটা আচারের মতো হয়ে যাবে, সেটা তেঁতুলের চাটনির মতো থাকবে না। এই জন্য এই অবস্থাতেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন এবং চাটনিটাকে ভালো করে ঠান্ডা করে নেবেন। চাটনিটা একদম ঠান্ডা হয়ে গেলে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিন। 3 থেকে 4 মাস একদম ভালো থাকবে। এইভাবে বানানো চাটনি সিঙ্গারা, কচুরি বা চাটের ওপর দিলে ভীষণ ভালো লাগবে খেতে, আর আপনার কখনো কখনো এমনিও খেতে ইচ্ছা করবে। দেখুন বন্ধুরা, চাটনিটা যত ঠান্ডা হচ্ছে তত ঘন হয়ে যাচ্ছে, আর চাটনিটা যে একদম পারফেক্ট হয়েছে তার প্রমাণই হচ্ছে এই চাটনিটা হাতার উপরে একটা কোটিং করে দিয়েছে। যখনই চাটনিটা হাতা থেকে নামানো হচ্ছে দেখুন হাতার গায়ে কিন্তু চাটনিটা লেগেই আছে, তার মানে আপনার চাটনি একদম পারফেক্ট হয়েছে। আমার আজকের এই তেঁতুলের চাটনির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং বন্ধু সার্কেলে রেসিপিটিকে শেয়ারও করে দিন, যাতে তারাও বাড়িতে এইভাবে তেঁতুলের চাটনি বানিয়ে রাখতে পারে। আর যদি এই রেসিপিটি বাড়িতে বানানোর পরে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে এখনও যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল বাটনটিকেও প্রেস করে দিন, যাতে আমার নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করুন।